জুলাই সনদ এটা এই দেশের জনগণের, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত। জুলাই সনদকে পাশ কাটিয়ে গণভোটের রায়কে উপেক্ষা করে কেউ ক্ষমতায় টিকে থাকবে, এটা এই দেশের জনগণ দেবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর যে তিনি আমাদেরকে সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেছেন। আমরা ঈদ উদযাপন করেছি। এই ঈদে আমাদের আনন্দ কোথায়? এক মাস সিয়াম সাধনা করি আমরা জান্নাতের পথে এগিয়ে গিয়েছি, ফেরেশতাদের সালাম পেয়েছি, আর বাকি চূড়ান্ত পুরস্কার আল্লাহ তাআলার কাছে আমরা পাব। প্রিয় ভাইরা, এখন আসুন আমাদের সাংগঠনিক জীবনে এবং রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ মোড় পার হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনকে বাংলাদেশে একটি সম্মানজনক মর্যাদা অভিষিক্ত একটি অবস্থান দিয়েছে। জামায়াত ইসলামী 18 আসনের দল ছিল, এখন কত আসনের বিরোধী দল? 68 আসনের বিরোধী দল। জামায়াত ইসলামীর ভোট ছিল 40-50 লক্ষ, এখন জামায়াত ইসলামের ভোট 2.5 কোটি। আলহামদুলিল্লাহ। আপনার খুশি না অখুশি? এই জামায়াত ইসলামের 11 জন শীর্ষ নেতা সহ বহু নেতা কর্মী শহীদ হয়েছে। যারা আজকে ভারতে পালিয়ে গিয়েছে তারা আমাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করছিল, আর সে জামাত ইসলামী এখন রাষ্ট্রীয় ক্ষমতা, বিরোধী দল ক্ষমতার অংশ। এই জন্য এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমরা তো ক্ষমতায় যেতে পারি নাই। এই কথা মনে রাখতে হবে, জামাত ইসলামী শুধু ক্ষমতা কেন্দ্রিক দল নয়, জামাত ইসলামী একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন। অন্যান্য রাজনৈতিক দলের মতো জামাত কোনো রাজনৈতিক দল নয়। এই বছর আমাদের দলে অনেক ব্যক্তি এসে প্রার্থী হওয়ার সুযোগ ছিল, জামাতে জয়েন করে ইলেকশন করে এমপি হওয়ার মতো অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমাদের নিয়ম কানুন দেখে এবং সংগঠনের নিয়মকে আমরা সমুন্নত করেছি। আপনারা জানেন একজন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে, কিন্তু তিনি নিজেই বলেছেন আমি এমপি প্রার্থী হওয়ার জন্য জামাতে যোগদান করিনি। এই কথা কেন বলছে? কারণ জামাতের নিয়মটা সে উপলব্ধি করেছে। এই জন্যে জামাত ইসলামী অপর রাজনৈতিক দলের মধ্যে কোনো দল নয়। জামাত ইসলামী আল্লাহর পথে মানুষকে সৎ এবং আল্লাহমুখী বানানোর জন্যে জামাত ইসলামের নিরন্তর প্রচেষ্টা। এই জন্যে আমাদের কাজের একটা অংশ হচ্ছে দাওয়াত, একটা অংশ হচ্ছে সংগঠন, একটা অংশ হচ্ছে প্রশিক্ষণ, একটা অংশ হচ্ছে মানুষের সেবা, একটি অংশ হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। এই সকল কাজ মিলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম। এই জন্যে প্রিয় ভাইরা, কয়েকটি কাজ সামনে। 1 নাম্বার, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। যতটুকু অর্জন করতে পারেনি, আমাদের দুর্বলতা কোথায় আছে ওটাকে চিহ্নিত করে মাঠে আমাদের কাজ করতে হবে। জুলাই সনদ এটা এই দেশের জনগণের, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত। জুলাই সনদকে পাশ কাটিয়ে গণভোটের রায়কে উপেক্ষা করে কেউ ক্ষমতায় টিকে থাকবে, এটা এই দেশের জনগণ দেবে না। অনেকে বলতেছে ভাই এখনই নামেন না কেন? আমরা তো নেমেই আছি।
জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সরকারের ভূমিকাকে জনগণ প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছে, সন্দেহের চোখে দেখছে। শহীদ আবু সাঈদ, শহীদ মাহবুবুর রহমান মুগ্ধ সহ হাজার হাজার শহীদ এবং আহতের এবং মানুষের দুঃখ কষ্টর যে জুলাই জাতীয় সনদ, এই অঙ্গীকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে জামাত ইসলামী দেশের জনগণকে নিয়ে সর্বাত্মকভাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমাদের ৭৯ সাল থেকে ২০০৮ পর্যন্ত আমাদের ৬২ জন সংসদ সদস্য ছিল, ৫৬ জন পুরুষ, ৬ জন মহিলা। এরপরে এত বছর পরে একসাথে ৬৮ জন, কত বলেন? ৬৮ জন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এটাই আমাদের জন্য নয়। আজকে আমির জামাত সহ শীর্ষ নেতাদের ৬৮ জন সংসদে কথা বলে, কিন্তু সংসদে আমির জামাত হিসেবে যিনি একসময় কথা বলতেন, তিনি কিন্তু ফাঁসির রশিদে শাহাদাত বরণ করেছেন। আপনাকে বুঝতে হবে, ফাঁসির রশিতে শাহাদাতের সময় আমির জামাত বলেছিলেন, এই ফাঁসির রশি আমার কাছে গোলাপের খুশবু। জামাত ইসলামের কর্মী দায়িত্বশীলদেরকে মনে করতে হবে, আমাদের আসল সফলতা দুনিয়ার কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, পরিষদের প্রশাসক এটা হওয়া নয়। এটা যদি এসে যায় ওকে, না আসলে আমার সফলতা হলো ফুজতু ওয়া রাব্বিল কাবা। একজন সাহাবী আক্রান্ত হয়ে গেছেন, মুখের মধ্যে রক্ত, সাহাবীরা কাঁদতেছেন যে তিনি তো শহীদ হয়ে যাচ্ছেন। তিনি বলতেছেন, হে আমার সঙ্গীরা, আমি আহত হয়েছি, তোমরা মনে করতেছে আমি শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহ যদি এই আঘাতের কারণে আমি শহীদ হয়ে যাই, তোমরা মনে রাখো ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের শপথ, আমি যদি শহীদ হয়ে যাই রক্তাক্ত অবস্থায়, আমি সফল, আমি ব্যর্থ নই, ব্যর্থ নই। এই জন্যে এই বাংলাদেশ এর এই নির্বাচন আমাদের ৫০০ নেতাকর্মীর রক্ত দিয়েছে, রক্ত না, শহীদ হয়েছে। ১১ জন শীর্ষ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছেন, বহু ভাই হাত হারিয়েছেন, বহু ভাই চোখ হারিয়েছেন। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়াতে একজন ভাই আছেন, শিবিরের সদস্য ছিল, তার 2টা চোখ নাই, এবং বাবা আর 2 সন্তান, 3জন একসাথে 2013 সালে জেলে ছিল, একসাথে। বাবাও জেলে, 2 ছেলে জেলে। আমি দায়িত্ব পালন করা অবস্থা জিজ্ঞেস করলাম, ওর ছাত্র জীবন শেষ হয় না কেন? বলে যে শিবির তো তার ছাড়ে না, ছাড়লে তাকে কে নেবে? 2 চোখ নাই। আমি জেলা আমিরকে বললাম যে ছাত্র জীবন শেষ করার, তাকে বিয়ে করাও। আলহামদুলিল্লাহ, জেলা আমিরকে দায়িত্ব দিলাম। 1, 2, 3, 4 পরিবার কেউ বিয়ে দিতে চায় না, কারণ 2টা চোখ নাই, তার কাছে কে বিয়ে দিয়ে? পরে 4 সন্তানের জননী এক মহিলা, এরা এতিম, 4 বোন, 3য় মেয়েটার ক্ষেত্রে রাজি হলো, বিয়ে দিল, হয়ে গেল। আমির জামাত জানলেন জেল থেকে এসে, আমি বললাম, উনি বললেন আমি ওই মাটাকে দেখতে যাব, যে মা তার এতিম মেয়েটাকে অন্ধ ছেলের হাতে তুলে দিয়েছে। আমি ওই ছেলেটার বাড়িতে যাব, যে ছেলেটার বাবা তারা জেলে গিয়েছিল। আমির জামাত গিয়েছেন, এবং এমন এক অদ্ভুত হয়েছে যে গিয়ে তার বাপকে জিজ্ঞেস করলেন
আপনি কেমন আছেন? ভালো আছেন। আপনি কি জামাতের? বলে যে আমি জামাতের কর্মী, রুকন প্রার্থী। তো রুকন হন না কেন? বলে যে আমার রিপোর্টের একটু দুর্বলতা আছে। তো রিপোর্ট বই আনেন, নিয়ে আসছে। বলে যে আপনার ঘরে গঠনতন্ত্র আছে? আছে, গঠনতন্ত্র আনেন। আমির জামাত প্রথম সকালে গিয়ে ওই মেয়ের মায়ের সাথে দেখা করেছে, ওদেরকে সান্ত্বনা দিয়ে এসেছে। ওটার থেকে মেয়েকে যেখানে বিবাহ দিয়েছে সেখানে এসে বলল, তখন ছেলের বাবারে বলল, আপনি রুকন হইতে চান? চাই। দাঁড়ান, রুকনিয়াতের শপথ পড়াই দিলেন। এটার নাম জামাত ইসলাম। আমির জামাত আমাকে বলে, আপনি অঞ্চল দায়িত্বশীল, আপনি রুকনিয়াতের প্রচেষ্টা করবেন। আর আমি মনে করি যে ওই লোক রুকনিয়াতের উপযুক্ত হয়ে গেছে, এই জন্য আমি শপথটা দিলাম। এটার নাম কি? জামাত ইসলাম। এই যে জামাত ইসলামী কে স্রেফ রাজনৈতিক দল মনে করে কাজ করবেন না, তাহলে পাওনা দেনা কথা আসবে। আর যদি জামাত ইসলামীকে পরিপূর্ণ ইসলামী আন্দোলন মনে করে কাজ করেন, তাহলে দুনিয়া আখরাত সব কিছু আমার ভাগ্যে আসবে। আল্লাহ তাআলা আমাদের ঈদকে কবুল করুন, আল্লাহ তাআলা ঈদের সাদকাকে কবুল করুন। আমরা যে রোজা পালন করেছি, 30টি রোজা এবারে পূর্ণ হয়েছে, 30টি রোজাকে কবুল করুন। এবং এই রোজা এবং কোরআন যেন জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের আমলগুলিকে কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।